কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেইভাবে আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কেমন করে রোজা ফরজ করলেন। আমাদের উপর রোজা যেমন ফরজ, অন্যান্য উম্মতের উপর কেমন রোজা ফরজ ছিল একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন, তিনি এমন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা নিদর্শন বানিয়েছেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য উদাহরণ স্বরূপ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই। আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বি কারীম তেনার ক্ষমতা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা সব কিছু করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান বানাইতে পারে কিনা? আল্লাহ তাআলা মা ছাড়া সন্তান জন্মগ্রহণ করাতে পারেন কিনা? আল্লাহ তাআলা বাবা ও মা বিহীন সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বি কারীম উদাহরণ দিয়ে বলে, আমি আল্লাহ আদমকে বানাইছি যার কোনো বাবা নাই মা নাই। আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও নাই, কোনো মহিলাও নাই, কোনো পুরুষও নাই। আল্লাহ তাআলা বাবা মা বিহীন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বি কারীম মা বিহীন আল্লাহ তাআলা মহিলা বিহীন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁজরের হাড্ডি নিয়ে আল্লাহ পাক রব্বি কারীম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, ও উম্মতের দল, আমার আল্লাহ বলে, ও মুমিনের দল, আমি আল্লাহ সব করতে পারি, সব করতে পারি। আমি আল্লাহ ছেলে বিহীন, আমি আল্লাহ মেয়ে বিহীন, আমি মহিলা বিহীন, পুরুষ বিহীন। আমি আল্লাহ বাবাও লাগে না, মাও লাগে না। আমি আল্লাহ মাও লাগে আবার বাবাও লাগে। যেদিকেই তাকাও সব দিকে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার পিতার নাম ছিল যখন তিনি দুনিয়াতে গমন করবেন, তেনার মা একটা নিয়ত করেছিলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার বাবা এবং মা দুইজনে আল্লাহর কাছে নিয়ত করলেন, আল্লাহ, যদি আমার গর্ভের মধ্যে যেই সন্তান দেবা আল্লাহ, এই সন্তানকে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বি কারীম তেনাদের দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ পাক রব্বি কারীম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভের মধ্যে একটি মেয়ে সন্তান দিলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে সন্তান দিলেন। তেনার মা বাবা নিয়ত করেছেন খাদেম বানাবেন। কি বানাবেন? মসজিদের খাদেম বানাবেন। মহিলা মানুষ মসজিদের খাদেম হতে পারে? কথা বলে, খাদেম হতে পারে? এখন তেনারা নিয়ত করলেন, আমার গর্ভের মধ্যে যে সন্তান হবে ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের কি বলবো, খাদেম বানাইয়া দেব। আমি বাইতুল মুকাদ্দাসের জন্য দান করে দেব। যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলো, দেখতে বলে এখন কি কন্যা সন্তান। কি সন্তান? এখন কন্যা সন্তান। এখন তারপরে যেহেতু নিয়ত করেছে, মান্যত করেছে, এই কারণে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার পয়গম্বর ছিলেন, তেনার কাছে যখন নিয়ে গেল, আমি নিয়ত করেছি আমার সন্তানকে কি বানাবো, এই আপনার বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরে খাদেম বানাবো।
এই কথা বলার পরে কি করলেন তিনি, কি করলেন এই মেয়ে সন্তানকে কি করলেন গ্রহণ করলেন। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কি করলেন হুজরা বানালেন, যে হুজরার মধ্যে থেকে কি করত সারা দিন রাত ইবাদত বন্দি করত, আর কি করত দিনের বেলা মসজিদ পরিষ্কার করত। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের মধ্যে থাকতো, আমি ওই ঘরের মধ্যে যাইতাম, যাওয়ার পরে আমি বেমৌসুম যেরকম আমের সিজনে যেরকম ভাবে অন্যান্য সিজনের মধ্যে যখন আম পাওয়া যায় না, ওই সিজনে যদি তার ঘরের মধ্যে যাইতাম, তাহলে যেই সিজনে যেই ফল না পাওয়া যায় ওই সিজনে তার ঘরের মধ্যে ওই ফল পাওয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হুজরার মধ্যে তিনি খাদেম হইলেন, আল্লাহ পাক রব্বি করিম তেনাকে এমন ভাবে পছন্দ করলেন, পছন্দ করার পর আল্লাহ পাক রব্বি করিম তেনার কাছে ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মারইয়াম, আল্লাহ পাক রব্বি করিম তোমাকে পছন্দ করেছেন, তোমাকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বি করিম সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে, সারা পৃথিবীর মহিলাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বি করিম তোমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন, ও মারিয়াম, এমন সন্তান দিবে যেই সন্তান কোন সাধারণ সন্তান নয়, এমন সন্তান আল্লাহ তাআলা দান করবেন যেই সন্তান পরবর্তী জামানার পয়গম্বর হবে। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ হয় নাই, কোনো কিছুই হয় নাই। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথা বলল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার তো বিবাহ হয়নি, আমার তো কোনো পুরুষের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, আল্লাহ আমার তো কোনো ময়ূর নাই, আমার কোনো স্বামী নাই, কেউ নাই, তাহলে আমার কিভাবে সন্তান হবে? আর এই সন্তান কিভাবে মানুষগুলো মেনে নিবে? মানুষটা আমাকে খারাপ ধারণা করবে। কারণ মনে রাখবেন, যখন কোনো ভালো মানুষ কোনো দুর্বল মানুষের কোনো দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ পায়, ওই জিনিসটা মানুষে বেশি ভাইরাল করে, ঠিক কিনা বলেন? আর একটু জবান খোলেন, ঠিক কিনা? কারণ দেখবেন, কোন যদি সৎ মানুষ যদি কোনো একটা দোষ না করে, তারপরও কিছু মানুষ তার উপর দোষ চাপিয়ে দেয়, ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দেয়া বললেন, ও মারিয়াম, আমি আল্লাহ তোমাকে পছন্দ করেছি, এই কারণে আমি আল্লাহ তোমাকে এই সন্তান দান করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, মাথা নত করে আল্লাহকে ডাক দেওয়া বলে, আল্লাহ তোমার কাছে আমি সুফরদ হয়ে গেলাম, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে সন্তান বড় হতে আরম্ভ করলো, যখন পেটের মধ্যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার আগে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ ছেড়ে দিয়ে ওই জঙ্গলের মধ্যে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে যাওয়ার পর একটা খেজুর গাছে নিচে তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন। আল্লাহু আকবার বলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো সন্তান দিয়েছো আল্লাহ, কিন্তু এই সন্তান মানুষ আমাকে কি বলবে? যখন আমি সমাজের মানুষের কাছে যাব, মানুষ কি বলবে, আমি কি উত্তর দেব? আল্লাহ পাক রব্বি করিম ডাক দেয়া বলে, ও মারিয়াম, তোমার কোনো কথা দিতে হবে না, তোমার কোনো উত্তর দিতে হবে না। তুমি মানুষের সামনে যখন মানুষ জিজ্ঞাসা করবে এই সন্তানের বাবাকে, সন্তানকে, তখন তুমি তোমার জবান দিয়ে ইশারা করবা, আমি রোজা রেখেছি, আল্লাহর জন্য রোজা রেখেছি। জবান দিয়ে মুখ দিয়ে বলবা, আমি রোজাদার, কথা বলবা না। এই কথা বলার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, মারিয়াম, তখন তোমাকে জিজ্ঞাসা করবে এই সন্তানের বাবাকে, তখন তুমি উত্তর দেবা, এই সন্তানের দিকে ইশারা করে দেখাবা, এই সন্তান উত্তর দিবে, এটা মানুষদেরকে বুঝাবা।
এই কথা বলার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকার মধ্যে আসলো, আসার পরে মানুষ সবাই জিজ্ঞাসা করে, মারিয়াম তোমার কোলের মধ্যে সন্তান কে, তার বাবা কে? এই কথা বলার পরে কিছু মুনাফিক ধরনের মানুষ ছিল, এই মানুষগুলো বলা শুরু করলো, এতদিন মনে করতাম আল্লাহওয়ালা মানুষ, এতদিন মসজিদের পাশে ইবাদত করত, এত ভালো মানুষ ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে এত খারাপ আগে আমি জানি না, তার মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? তার মতো খারাপ কোন মানুষ হতে পারে না। কারণ দেখবেন যখন কাফের বেঈমানগুলো যখন দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে সন্তান, এখন তারা বলা বলি শুরু করছে যে দেখছো এতদিন মসজিদের পাশে কি করতো, জিকির আজকার করতো, নামাজ পড়তো, মসজিদ জারি দিত, আর রাতের অন্ধকারে খারাপ কাজ করত। এখন এই বলার পরে এলাকার মধ্যে ভাইরাল। দেখবেন যদি কোনো সাধারণ মানুষের সামান্য কথা যদি কোনো হয়, বাহিরের মানুষ যদি থাকে, যদি তাদেরও কোনো দোষ যদি থাকে, দেখবেন এটা ভাইরাল হতে সময় বেশি লাগে না, ঠিক কিনা? আর যদি হুজুরদের কথা হয় তাহলে তো কোনো কথাই নাই, যদি হুজুরের কথা হয় তাহলে তো কথাই নাই, এলাকা পুরো ভাইরাল, ঠিক কিনা? কথা বলে না কেন, ঠিক কিনা? কারণ দেখবেন কিছু মুনাফিক মানুষ আছে, এই মুনাফিক গুলা এমন অবস্থা হয় যখন কি করে আমাদের সামনে আসলে এমন আল্লাহওয়ালা মানুষ সালাম দিতে দিতে হাতটা কি করে ব্যথা কইরা ফেলায়, যখন হুজুর না থাকবে দেখবেন এই যে সালাম দেয়, এই মানুষগুলি দেখবেন কি ইমামের বেশি বদনাম করে, ঠিক কিনা? আর একটু জোরে বলে না কেন, ঠিক কিনা? কারণ দেখবেন যারা কি আছে সাধারণ মানুষ আছে যারা বেশি করে না, কোনো রকম নামাজ পড়েই করে, এই মানুষগুলো কোনো নাই, কারো দোষ নিয়ে টোটা নেই, কোনো কথা বলে না। কিন্তু কিছু আছে হুজুরের লাগে এমন খাতির লাগায়, লাগাইতে লাগাইতে মনে হয় হুজুরও মনে করে তার মতো আল্লাহর ওলি কেউ নাই, তার মতো এমন ইমানদার কেউ নাই। কিন্তু যখন হুজুরে না থাকে দেখবেন এই লোকটাই হুজুরের বিষয় বেশি বদনাম করে, ঠিক কিনা? একটু জোরে বলে না কেন, ঠিক কিনা? কারণ এটা হলো সমাজের অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজটা ভালো, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন লোক নাই, আছে? নাই, আমাদের মধ্যে নাই, কিছু আছে আমাদের মধ্যে এমন আল্লাহওয়ালা মানুষ আছে যারা এই কথা বলে না, কিন্তু মাঝে মাঝে শোনা যায় কিছু আল্লাহওয়ালা আছে। কিন্তু দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান নিয়ে আসলো, আসার পরে মানুষ বলতেছে যে এতদিন জানতাম আল্লাহওয়ালা মানুষ, এত ভালো জানতাম, আর মসজিদের পাশে বসে ইবাদত করতাম, আর এখন তুমি তোমার সন্তান নিয়ে আসে বাবাকে বলো। দেখবেন যারা না টাকা দেয় মসজিদে, যারা নামাজও পড়ে না, কিছু লোক আছে দেখবেন কোনো সমস্যা হলে তারা সর্বপ্রথম আগে দাঁড়ায়, এই আমি এটা দিই না, আমি এটা করি না, আমি সেটা করি না, আমি টাকা দিই না, বলে কিনা? কথা বলে না, বলে কিনা? দেখবেন মসজিদে চাইদা না, পয়সা টাকা দেয় না, দেখবেন সে বড় বড় কথা বলে, ঠিক কিনা? মসজিদে নামাজও আসে না, সে বড় বড় কথা বলে। কিন্তু এটা কি করা, শুধু এই জমানায়, প্রত্যেকটা জমানার মধ্যে এমন লোক ছিল, ঠিক কিনা? মন খারাপ করতেছে, এটা প্রত্যেকটা জমানার মধ্যে ছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান নিয়ে আসে, মুনাফিক গুলো, বেঈমান গুলো সবাই দাঁড়াইছে, কি হয়েছে, এই সন্তান আসলে কোথার থেকে, এটা মানি না, এই বিচার করো, মানে এলাকার সমস্ত মানুষের কি করলো, একত্রিত করো। যখন সবাই একত্রিত হলো, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসলো, আসার পরে মারিয়ামকে জিজ্ঞাসা করে, মারিয়াম তোমার এই সন্তান তার বাবাকে, সন্তানের বাবাকে বলো। তখন মারিয়াম আলাইহিস সালাম হাতের ইশারা দিয়ে বলল সন্তানের দিকে বলতে, সন্তানকে জিজ্ঞাসা করো আমি রোজাদার, কি আমি রোজাদার, হাতের ইশারা দেয় আমি রোজা। সেই জামানা রোজা ছিল, কথা না বলে থাকে, এটা হলো কি রোজা ছিল। ইশারা দেখে সন্তানের দিকে কথা বলতে, বাচ্চা সন্তান, কোন বর্ণনা আছে 1 মাস, কোন বর্ণনা আছে 7 দিন, 5 দিন, 10 দিন, ধরলাম 1 মাস। 1 মাসের বাচ্চা কথা বলতে পারে? আরো জোরে বলে না কেন, পারে? আল্লাহ যদি চায় এই বাচ্চাকে কথা বলার শক্তি আল্লাহর আছে? আরো জোরে বলেন, আছে? নাকি আল্লাহর শক্তি কমে গেছে? আছে নাকি? আল্লাহ পাক রব্বে কারীম কি কইলেন, যখন এই কথা বলে মানুষ আরো ঠাট্টামি শুরু করলে, হায় রে এতদিন তো বুঝলাম তুমি আল্লাহওয়ালা ছিল, এখন কি বাটফারি শুরু করছো? এই বাচ্চা কি আবার কথা বলতে পারে? এই বাচ্চার কি কথা বলবো? আর 2 নাম্বারি করার জায়গা নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে, বাড়ি বলেন, সংসার বলেন, সামাজিক বলেন, রাষ্ট্র বলেন, আজকে সমাজের এমন অবস্থা, যখনই কোনো কথা হয় এটা যাচাই নাই, বাছাই নাই, কোনো কিছু নাই, তার পিছে দৌড়ানো শুরু করে, ঠিক না? ওই কথা আছে না, কি করে
চিলে কান নিয়ে গেছে, কানের দিকে আর তাকায় না, চিলের দিকে দৌড়া, আমার কান নিয়ে গেছে। পরে যখন বলে তোমার কোন কান নিছে, তোমার কান তো এই কানে, তখন হাত দেয়। আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা হলো কোনো কথা হইলে তার পিছে দৌড়ায়। এটা সত্য না মিথ্যা এটা কোনো যাচাই নাই। আজকে সমাজের অবস্থা, এর থেকে ফেরা দরকার আছে কিনা? এর থেকে ফিরতে হবে। যখন এই কথা বলল, সাথে সাথে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমাকে প্রশ্ন করো না, আমি কোনো তোমাদের উত্তর দেব না। জবান দিয়ে আমি কোনো মুখ দিয়ে ইশারা দিলে না, আর কোনো উত্তর দেব না। তোমরা যদি সন্তানের বাবাকে জানতে চাও, তাহলে তোমরা এই সন্তানকে জিজ্ঞাসা করো সন্তানের বাবাকে। এই কথা বলার পর মানুষ সবাই ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করলো, এই বাচ্চা আবার কথা বলতে পারে কিনা। এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করলো, এই বাবু বলো তোমার বাবাকে, কে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কার গর্ভ তুমি আসেছো, এটা তুমি বর্ণনা করো। এই কথা বলার সাথে সাথে ছোট বাচ্চা, মাত্র 4 মাস 1 মাসের মতো ছোট বাচ্চা, আল্লাহ পাক রব্বি কারীম এই বাচ্চার জবান দিয়ে আল্লাহ জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা ডাক দিয়ে বলেন, ও এলাকার মানুষ, তোমরা আমার মাকে খারাপ কথা বলো না। আমার মা কোনো নষ্ট নয়, বরং আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা নিদর্শন আমার মাকে বানানোর জন্য আল্লাহ তাআলা বাবা বিহীন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমার মা হলেন এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমার বাবা বিহীন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমি হলাম আল্লাহর বান্দা। এই কথা তোমরা স্বীকার করে নাও। যখন এই কথা স্বীকার করলে সমস্ত মানুষগুলো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে সত্যবাদিতা স্বীকার করলেন। সুবহানাল্লাহ বলেন। কি মনে করলেন সবাই সত্য